الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। আমার আল্লাহ বলেন, বন্ধু উম্মত নিবা না, আমার সুন্দর জান্নাত গুলো নিবা। আমার নবী জবাব দেন, মাবুদ গো, তোমার সুন্দর জান্নাত দেখে আমি নবীর কলিজা ঠান্ডা হয় না, তোমার জান্নাত নিতে চাই না, আমার গুনাহগার উম্মত আমারে দিয়া দাও। আল্লাহ কয়, বন্ধু তুমি কোনো প্রশ্ন করবো নি? নবী কয়, আমি একটা প্রশ্ন করবো তোমারে। প্রশ্ন উত্তরের পর্ব চলছে। কি প্রশ্ন? আল্লাহ আমার জন্য বলে সব বানাইছো? কয় হ। তাহলে মুসা নবীরে যে নীল দরিয়া বলে উম্মত সহ পার করে দিছো? কহ। তাহলে আমার লেগে সব বানাইছো আর মুসা নবীরে নীল দরিয়া উম্মত সহ পার করে দিছো। আচ্ছা, আমি আর আমার উম্মতের জন্য তুমি কি করবা এটা আমি জানতাম চাই। আল্লাহ কয়, বন্ধু এই প্রশ্ন যে তুমি করবা এটা আমি আগেই জানি। বন্ধু জবাব নিয়ে যাও। মুসা নবীকে উম্মত সহ নীল দরিয়া পার করেছি, তুমি আর তোমার উম্মতের কি করব? বন্ধু গো, মুসাকে নীল দরিয়া উম্মত সহ, তুমি আর তোমার উম্মতের দুনিয়ার কোন দরিয়া নয়, কথা দিলাম তুমি আর তোমার উম্মতের আমি ফুলসিরাতের ফুল পার করে দিব। আমি এই নবীরে আমি একদিন একটা প্রশ্ন করব। মুসার এবার প্রশ্ন করবেন জিবরাইল, মনে মনে রাখলেন। প্রশ্নটা আদায় করলেন কোন দিন? যেদিন উহুদের জমিন কায়েম হয়েছিল। আমার নবীকে যেদিন দুই কান দান দান মুবারক ভেঙ্গি দিল, নবীজি মুখের মধ্যে হাত লাগাইয়া ডাক মারছেন, সাহাবীরা রে কে কোথায় আছো? আমি নবীর দুই কান দান দান মুবারক শহীদ হয়ে গেছে। আবার আঘাত করলে মাথার লোহার টুপি ভেঙ্গে টুকরা হইয়া মাথার ভিতরে ঢুকে গেলে মাথায় হাতটা লাগাইয়া ডাক মারছে, সাহাবীরা রে আমার মাথাও ভেঙ্গে গেছে। এই বলে আমার নবী মাথা চক্কর মেরে জমিনে পড়ে গেছে। তারপরও আমার নবীকে মারতেছে জীবনের শেষ বিদায় করে দেওয়ার জন্য। হযরত জিবরাইল বলেন, আমি দুইটা হাত বাড়াইয়া কুলে লইয়া টান দিয়া সরাইয়া নিয়ে আসলাম। আইনা উহুদ পাহাড়ের মাঝামাঝি, নিচ থেকে দেখা যাবে না এমন একটা জায়গায় আমার নবীকে নিয়ে জিবরাইল দাঁড়াইয়া পাথরের দিকে লক্ষ্য করে ডাকতেছেন, উহুদের পাহাড় ও পাথর দেখ, যেই নবী না হইলে তুই হতি না, আমি জিবরাইলও হতাম না রে পাথর। নবীরে মারতে মারতে কি অবস্থা করেছে, একটু বিছানার ব্যবস্থা করে দে, আমি আল্লাহর হাবিবকে শুয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই কথা বলার সাথে সাথে দেখি লম্বা একটা পাথর ফাইটা তুলার মতো নরম বিছানা হইয়া যা। জিবরাইল
বিছানার মধ্যে আমার আপনার নবীকে শুয়াইয়া মাথার পাশে বসে বসে প্রশ্ন করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দাঁত ভেঙে গেছে, ব্যথা কেমন লাগে? আমি জিবরাইলের কাছে বলুন। মাথা ভেঙে গেছে, ব্যথা কেমন লাগে? আমি জিবরাইলের কাছে বলুন। আমার নবী চুট্টু চুট্টু সুরে বলতেছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, জিবরাইল রে, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, আমার উম্মতের ব্যথা কেমন জিগাইলি না? জিবরাইল, দাঁত ভাঙ্গা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে আমি নবীর গুনাহগার উম্মতের ব্যথা বেশি। এই নবীরে ডাক দিতেন না, দিতেন না? ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী। ভাইসাব, এই নবীকে ভালোবাসা দিয়া ওলি হইছে, আলোচনার সংক্ষেপে আসলাম। এই নবীকে প্রেম দিয়া ওলি হইছে। আর এই অলিদের পাওয়ার কত হইছে কি বলেন? ভারতের জমিনে যায় দেখি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ আইনা সাগরের কিনারে একটা পাহাড় 3-350 ফিট উপরে, এটা খাজা বাবার চিল্লা বলেন। এখানে পাহাড়, পাথরের পাহাড়ের মধ্যে অটোমেটিক কাটা একটা সুরুং, এর মধ্যে নাকি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ বসে বসে আল্লাহকে ডাকতেন, নির্জনে বসে থাকতেন। একদিন তার একান্ত ভক্ত মুরিদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বললেন, কুতুবউদ্দিন, এই লোটাটা দিয়ে আমার জন্য আইনা সাগরতে 1 লোটা পানি নিয়ে আসো। উনি বলেন, হুজুর পানি দিবনি, তুমি যাও না। নিচে নামছে, নামলে পাহারা ছিল নদীর মধ্যে, বড় বড় নেতাদের পক্ষ থেকে পাহারা, যে মঈনুদ্দিন মুসলমানকে পানি দেওয়া যাবে না। লোটা নিয়ে যাইতেছে আর বলতেছে, আমার হুজুর পাঠাইছে 1 লোটা পানি দিবা, আমার হুজুরের পানি দরকার। কই পানি দেওয়া যাবে না। আরে বাবা, এত বড় সাগরের পানি, আমার 1 লোটা পানি দিলে কি হবে? দেওয়া যাবে না। ডাহে, হুজুর এরা তো পানি দিতে চায় না। খাজা মঈনুদ্দিন বলেন, আর একটু আগে তুমি যাও, আরেকটু যাও, আরেকটু যাও, আরেকটু যাও। হুজুর আর যাইতে দেয় না, এই যে দেখেন তারাইছে, আমার মারবো তারা, আর যাইতে দেয় না, একবারে ধরে রেখেছে, যাই দিব না। খাজা মঈনুদ্দিন উপর থেকে ডাকে, এ পানি, আরে কুতুবউদ্দিনকে যখন যাইতে দেয় না, তোমরা আইসা বললেই তো হয়। আল্লাহর ওলিরা এই পাওয়ার পাইছে কিনা কোন তো? আরে বিশ্বকাপের খেলোয়াড় তো মিয়া, পানি ডাক দিতে দেরি, আইনা সাগরের পানি লোডার ভিতরে আসতে দেরি হলো না। এমনকি মাটির কুয়ার পানি পর্যন্ত শুকাইছে, এমনকি টিউবওয়েলে চাপ দিলে নিচের পানি পর্যন্ত শুকাইছে। দুনিয়াতে দেখেন না, কোর্ট কাছারির মধ্যে এক জাতের ব্যক্তি আছে, তারা আইন বই পড়ছে, সাবজেক্ট পড়ছে। কোর্টের মধ্যে যারা আইন বই নিয়ে কথাবার্তা বলতে পারে তাদেরকে আমরা কি বলি? উকিল। উকিল, আইন বিশেষজ্ঞ। এরা পড়ছে দুনিয়ার সাবজেক্ট, আর আল্লাহর ওলিরা পড়েছে ওই উপরে নিচের সাবজেক্ট। জোরে জোরে কোন সুবহান। ওই সাবজেক্ট পড়লে মিয়া কি হয় দেখেন না, সাবজেক্ট পড়ছে আল্লাহর ওলিরা আর সাবজেক্ট পড়েছে উকিলরা। এক আল্লাহর ওলিরা দুনিয়াতে ওকালতি করে না, তারা ওকালতি করবে আল্লাহর কোর্টে। আর দুনিয়ার আইন সাবজেক্ট নিয়ে যারা পাশ করেছেন তারা তো দুনিয়ার কোর্টে ওকালতি করে। মিয়া কি বলেন? দুনিয়ার কোর্ট আর আখিরাতের কোর্ট, এর মধ্যে পাওয়ার কার বেশি হবে? দুনিয়ার কোর্টের না আখিরাতের কোর্টের? ওই কোর্টে আল্লাহর ওলিরা মুখ করবে মিয়া, কথা বলবে। এটা বাস্তব ঘটনা। বাজিতপুর এলাকায় এক ঘটনা ঘটছিল। এক যুবক ছেলে কলেজে পড়ে, যুবতী কলেজে পড়ে, তাদের সাথে মোহাব্বত ভালোবাসার সম্পর্ক। গরিবের ছেলে ছিল যুবকটা, কিন্তু খুব চেহারা খুব সুন্দর। আর মেয়েটা বড় লোকের ধনী বাবার মেয়ে। বলতেছে, ছেলেটা যখন সুন্দর আর জায়গা না, দুইজনে মিল্লা বাবার ফান্ডেতে অনেক টাকা লইয়া ছেলেরে পাম্পটি দিয়া লইয়া উদাও। ছেলের বাবা মেয়ের বাবা উভয় টেনশন। আর গেল কই? মেয়ের বাবা কই, বুঝামু তোমারে, আমার মেয়ে নিয়ে গেছে, আমি এত বড় শক্তিশালী টাকাওয়ালা, দিছে কেস করে নারী অপহরণ। কিন্তু পুলিশ ঘুরতে ঘুরতে হঠাৎ মেয়েটারে উদ্ধার করে নিয়ে আসছে। মেয়েটা কোর্টে গিয়া বলছে, বাবা কইছে তুই কস না যে আমার জোর করে নিয়ে গেছে। কোর্টে গিয়া বলছে যে স্যার আমাকে জোর করে নিয়ে গেছে, নারী অপহরণ, এত কড়া কেস চাপছে, অন ছেলে তো আর বাড়িতে আসতে পারে না, পুলিশ বাড়িতে দাওয়ায়, বাবা মা সকলে চিন্তা করে, আরে ফকিন্নির পোলা তুই কেড়ে গেছলে এই কাজ করতে, ছেলে কই আছে এই খবরও তো পায় না। অবশেষে ছেলের বাবার একজনে পরামর্শ দিল, আপনিও আরেকটা কাউন্টারি কেস করেন না মিয়া। গেছে উকিলের কাছে, উকিল সাহেব এই ব্যাপার। উকিল কই, মিয়া এত আইন বই পড়ছি, এটা কোনো ব্যাপার হইলো, আপনার পোলারে নিয়ে আসেন। আনছে,
রাত্রের বেলা দেখা করছে, উকিলের পায়ে পড়ে গেছে। উকিলকে বেটা কান্দিস না, চিন্তা করিস না, আইন বই পড়ছি, এটা ব্যাপার হইলো তো। তবে শুন, তুই কি করবে শুন, কোর্টের মধ্যে গেলে আমি যা বলি এইভাবে তুই চলবে, এর বাইরে কোনো কথা বলিস না। দেখবেন যারা আল্লাহর ওলিদের কাছে মুরিদ হয়, বায়াত হয়, এরা গেলেই দেখবেন আল্লাহর ওলিরা বলেন, বাবা এতদিন যা মনে চা তা করছো, এখন আমি যা বলি এইভাবে চললো, আর পাগলামি করো না, এরকম কয় কিনা? নাকি কোনো পিসাব মগবাজারের হুজুর শিখাইয়া দিছে বাড়িতে বাইরে গিয়া ওই বাবার মাথায় বাড়িটা মারবি? কখনো নয়। উকিল বলেন আমি যা বলি ঠিক এইভাবে কাজ করবে। আচ্ছা হুজুর ঠিক আছে, কোন কি আপনারটাই তো রাইট। কয় তোরে যাই জিগাইব তুই খালি চায় থাকবি, কিছু কইস না, যা কোন লাগে আমি কমো। আচ্ছা হুজুর ঠিক আছে। কোর্টের মাঝে নিয়ে গেছে, বাদী বিবাদী হাজির হাজির। মেয়ের পক্ষের উকিল বলেন, ম্যাজিস্ট্রেট সাহেব এই যদি হয় আমাদের দেশের যুবকদের কাণ্ড কারখানা, আপনারও তো মেয়ে ছেলে আছে স্যার, এইভাবে যদি জোর করে ঘর থেকে মেয়েদেরকে ধরে নিয়ে যায় সমাজ কিভাবে চলবে, বিচারটা কি হইতে পারে? উকিলের মুখ বুঝেনই তো, হ্যাঁ রাখতেছে না কিছু। অবশেষে ম্যাজিস্ট্রেট বলেন, উকিল সাহেব আপনি থামেন, আমি দুইটা প্রশ্ন করি। এই যুবক, তুমি এই মেয়েটাকে যখন জোর করে ঘর থেকে ধরে নিয়ে যাও তখন রাত্র কয়টা বাজে? তার উকিলের পরামর্শ কি ছিল? তোরে যাই জিগাইব চুপ করে থাকবি, রাও করবা না, চুপ, কথা বলিস না, চুপ চাইরিস। ম্যাজিস্ট্রেটের দিকে চাইরিস, আরে রাত্র তখন কয়টা বাজে? আরে কি ব্যাপার, কোনো কথা কয় না। আচ্ছা তখন তোমার সাথে কতজন লোক ছিল? উকিলের পরামর্শ, কথা কইস না। আরে বাবা এই কি দুইটা প্রশ্ন করলাম। আচ্ছা তখন কি তোমার কেউ দেখছে? কথা কয় না। ম্যাজিস্ট্রেট কয় ছেলে পক্ষের উকিলকে, উকিল সাহেব কি মক্কেল নিয়ে আসলেন? 24 বছর চাকরির বয়স, এই মক্কেল তোর পাইলাম না, তিনটা প্রশ্ন করলাম একটা কথার জবাবও দিল না। উকিল কয় ওই যে পয়েন্ট, আইন বই পড়ছে তো, আইনের ফাঁক। মাননীয় ম্যাজিস্ট্রেট সাহেব অনুমতি দিলে আমি কথা বলবো। হ্যাঁ বলেন। এই ছেলেটা এত সুন্দর কথা বলতে পারতো স্যার, রেডিওর মতো টপ টপ করে কথা বলতো, কিন্তু যেদিন রাত্রে মেয়েটাকে জোর করে ঘরতে বাহির করে, এই যে মেয়েটা একটা চিল্লানি মারছিন, চিল্লা নিয়ে তার কানের পর্দাটা ফাইটা গেছে স্যার। এখন সে কানে আর শুনে না, কে কি বলে মনে আক্ষেপ নিয়ে তাকায় থাকে, কেন শুনতে পারে না, বুঝতে পারে না, এই জন্য তাকায় থাকে, আর কিছুই জানে না সে। মেয়েটা কয় স্যার পুরোই তো খারাপ, আল্লাহর কসম করে কয় আমি কোনো চিল্লানি দিছি না স্যার। তার পক্ষের উকিলে কয় স্যার চিল্লানি যখন দিছে না তাইলে জোর করে নিছে না। ম্যাজিস্ট্রেট কয় কাজী সাহেবরে ডাক দেন, ইমাম সাহেবরে আইতে কোন। ম্যাজিস্ট্রেট নিজে থাইকা কাজী সাহেব ডাক দেয়, ইমাম সাহেবরে দিয়া মেয়েরে বিয়া ভরা দিয়ে দিল। ভাই যাবে না, এটা দুনিয়ার আইন বিশেষজ্ঞ, আইন বই পড়ে উকিল যদি এই বেজাল ভাঙ্গিয়া তার সুন্দরী মেয়েকে বউ বানায় দিতে পারে, আল্লাহর ওলিদের কথা মতো যারা পড়বে আসলে দিন যদিও একটু বিপদে পড়েন ওলিদের দিকে তাকায় বেক করে ঢোকার দেখবেন আল্লাহ দেব কি ব্যাপার। বলতেছিলাম আসরের জমিনে আল্লাহর ওলিরা বসে থাকবেন, আমার আল্লাহ বিচার শুরু করে দিলে এরকম মুরিদদেরকে সরল সোজা মানুষগুলো যখন আল্লাহর দরবারে হাজির হবে, আল্লাহর ওলিরা বলবেন কোনো কথাই কইস না, আমি ওই তো আছি, চুপ করে থাক। আল্লাহ প্রশ্ন করলে বারবার খালি হুজুরের দিকে তাকাইব, আল্লাহ বারবার প্রশ্ন করবে, বারবার হুজুরের দিকে তাকাইব। আল্লাহ বলবেন কি ব্যাপার, এগুলি কি কি নিয়ে আপনি এতদিন চললেন? আল্লাহর ওলিরা বলবেন মাবুদ গো তোমার নামে না রহমান আর রহিম আছে। হ্যাঁ মাবুদ তোমার নামে যখন রহমান আর রহিম আছে, এরা সরল সোজা মানুষ, রিক্সা চালাইতো, বাস চালাইতো, জমিতে কাজ করতো, সাধারণ ব্যবসা করতো, তারা কি এত কিছু বুঝে? এদেরকে এত কিছু প্রশ্ন করে লাভ নাই। আমার আল্লাহ বলবেন বন্ধু গো তোমরা যখন বলেছো লাভ নাই, আর প্রশ্ন করে দরকার নাই, যা যা রে ওই রাস্তা দিয়ে জান্নাতে ঢুইকা যা। একটা উকিল যদি এরকম একটা বিপদগামী মক্কেলকে কি বলেন এইভাবে উদ্ধার করে তার বিবি দিতে পারে, আল্লাহ বলবেন হ্যাঁ আমি দুনিয়ার বিবি নয়, তাদেরকে বলো এক একজনকে ওই ডাইন দিকের রুমের থেকে 70 জন করে হুর নিয়া। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু এ ওলি হবেন কিভাবে? ওলি হওয়ার কারণ আছে দুইটা, বলুন কয়টা? কোরআন শরীফে বলছে সবসময় আল্লাহকে নিকটে রাখতে হবে। আল্লাহকে আরো জোরে কোন, আল্লাহকে আল্লাহ বলছেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ কই বন্ধু গো আমার মহব্বতের বান্দারা কি আমারে তালাশ করে? আপনি বলে দেন না আমি তো নিকটে, একদম নিকটে। আল্লাহর ওলিরা আল্লাহরে কোথায় রাখে কোন তো?
নিকটে, ডাইকে নিকটে রাখে, এবারে দাবি দাওয়া করে নিজের জন্য, মুরিদদের জন্য, ভক্তবৃন্দ, মহব্বতীদের জন্য। যাই হোক, বলতেছিলাম এভাবে নিকটে রাখতে পারলে আর যদি এই কাণ্ড কারখানা গঠানো যায় তাহলে কি হবে? আল্লাহ বলবেন আমি জান্নাতি হুর দিব, সুন্দর সুন্দর হুর দিব। এই জন্য নিকটে রাখতে যায় অলি হবেন। কিভাবে হবেন? রাস্তা এক নম্বরে অলি হবে আল্লাহকে নিকটে রাইখা মহব্বত করতে হবে নবীকে। বলুন, মহব্বত করতে হবে কাকে? গাউসে পাকের জমিনের একটা ঘটনা আলাপ করি। জুনাইদ আল্লাহর ওলি ছিলেন, জুনাইদ বাগদাদি, বাগদাদের জমিনে যিনি ঘুমিয়েছেন। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি জীবনীতে পাওয়া যায় উনি ইরাকের পালিত বাদশার বিরাট বড় পালোয়ান ছিলেন। যা খাওয়া খাওয়াইতো, বাবারে খাওয়াইয়া। এই একদিন বাদশা বলেন, জুনাইদ এত শক্তি তোমারে করলাম, কিন্তু শক্তির একটা খেলা তো দেখলাম না, একটা খেলা তো তুমি দেখাইবা। কয়েক ঘোষণা দিয়ে দেন, আমি জুনাইদরা যদি হারাইবার কোনো মায়ের সন্তান থাকে ও নাই তো দেখেন আমার শক্তিটা। ফুশারিং করলেন, জুনাইদকে হারাইতে পারলে 10,000 টাকা, আমাদের হিসাব বললাম 10,000 টাকা পুরস্কার। এই অবস্থা দেখে আমার নবীর একজন আওলাদ গরিবী অবস্থায় দিন কাটে, বাচ্চা কাচ্চা নিয়ে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। বাচ্চারা বাবার সামনে কাঁদে, কিন্তু বাবা খানা দিতে পারে না। অবশেষে বাহির হয়ে গেলেন রোজগারের তালাশে। যাইয়া দেখি একটা পোস্টারিং করা, জুনাইদ পালোয়ানকে হারাইতে পারলে 10,000 টাকা পুরস্কার। আর যা করছে খোদা, জুনাইদের লগে লইরা মইরা হয়ে যামুগা, কারণ পোলার মুখে, বাচ্চার মুখে খানা দিতে পারি না, এই জীবন রেখে লাভ নাই। গিয়া বলছে, বাদশাহ তোমার জুনাইদ কোথায়? আমি তো জুনাইদের সাথে লড়বো। বেটাকে লড়বো কয়, অহনই কাঁপতাছে। বাদশা কয়, পেটে বুঝি ভাত নাই, মাথা বুঝি ঠিক নাই, জুনাইদের সাথে লড়বা? জুনাইদের নাম শুনলেই কত মানুষ হার্টফিল করে। জুনাইদকে জীবনে দেখছো? কয় না, দেখি নাই। কয় দেখা যাও বাংলা রুমে যাইয়া। কই তোমার জুনাইদ? যা দেখে বাংলা রুমে। বাবা রে বাবা, আপনি জুনাইদ? হ্যাঁ, আমি তোমার সাথে লড়বো। 3 দিন খাউন নাই, বেটা কাইতে জায়গা। বেটা বলে জুনাইদের সাথে লড়বো। জুনাইদ কয়, বেটা পেটে ভাত নাই, 50 টাকা লইয়া বাড়িতে যাও, যাও আমার সাথে লইরা জীবন দিও না। কয় জীবন আমি দিব না তুমি দিব? তুমি কেমনে জানো? আইনতে তো খালি কি হয়েছে, লড়বে। রবিবার দিন মাঠে হাজার হাজার মানুষ, ফাইনাল খেলা হইব। কি খেলা হইব? মাঠে এভাবে হাজার হাজার মানুষ। জুনাইদ নামছেন, কুস্তি লড়বে। আর আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠে নামতেছে, কুস্তি লড়বে। মানুষ দেখে, আরে এটা কি দেখবো রে, হাতির সাথে মশা? এটা আঙ্গুলে কোথা দিলেই তো শেষ। কাছাকাছি আসলে লেফারি ডাক দিয়ে আনলেন, বাবা আপনি তো হারতেই পারেন না, আপনি কি লড়বেন? জুনাইদের আঙ্গুলের গোতা সইতে পারবেন? বেটা দমক মারছে, এই লেফারি আইনত কথা বলেন, মরলে তো আমি মরবো, আপনার কি? নিয়ম অনুযায়ী খেলার বাঁশি বাজান। বাঁশি বাজাইবার আগে আওলাদে রাসূল জুনাইদের দিকে লক্ষ্য করে ডাক দিলেন, এরে জুনাইদ আয়, এদিকে আয়, 2টা কথা বলার সুযোগ দিবি? হ্যাঁ বলেন। কানের কাছে মুখটা লাগাইয়া বলেন, জুনাইদ রে আমাকে চিননি, আমি ওই নবীর বংশধর, যে নবী সৃষ্টি না হইলে জগতের কিছুই হতো না। জুনাইদ আজকে 3 দিন পার হয়ে যায়, আমি নবীর আওলাদের চুলায় আগুন জ্বলে না। হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায় গো, কোন কোন দিন আমার নবীর চুলায়ও আগুন জ্বলতো না। শুধু নবীজি নয়, নবীর কলিজার টুকরা ফাতেমার চুলায়ও আগুন জ্বলতো না, তবু তারা আমার আল্লাহকে ভুলে না। হযরতে বেলালে হাবশী বলেন, একদিনকার ঘটনা, আমার নবী বাহির হয়ে গেলেন কালিমাটা লইয়া, বাড়ি বাড়ি যাইতেন, ঘরে ঘরে যাইতেন। 15 দিন হয়ে গেল, আমার নবী 15 দিন পর মদিনায় ফিরে আসলে হযরতে বেলালে হাবশী মসজিদে নববীর সামনে দাঁড়াইয়া ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বাহির থেকে আইসা, সফর থেকে আইসা মসজিদের নববীর মধ্যে যাইয়া 2 রাকাত নামাজ পড়েন। আজকে আপনার পায়ে ধরি, অনুরোধ করি, আজকে মসজিদের নববীর ভিতরে আগে ঢুকবেন না, আগে ঢুকেন ফাতেমার ঘরে, যাইয়া দেখেন ফাতেমা জীবিত আছে কিনা। হুজুর গো, আল্লাহর কসম করে বলি, আপনি যাওয়ার 15 দিন পর্যন্ত এর মধ্যে ফাতেমার ঘরের দরজা খুলতে কোনোদিন দেখি নাই। হুজুর, আমি বেলালের মন বলে গো, ফাতেমা দুনিয়ায় নাই। হযরতে বেলাল এইভাবে যখন চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, আমার নবী ফাতেমার ঘরের দরজায় যে আওয়াজ দিলে, দুর্বল কণ্ঠে ফাতেমা জবাব দিলেন, বেঁচে আছি। দরজাটা খুলে দিলে রাসূল বলেন, আমি তাকাইয়া দেখি ফাতেমার চেহারাটা কালো হয়ে গেছে। জান্নাতি মহিলাদের সরদারিনী ফাতেমার চেহারাটা কালো। প্রশ্ন করলাম, ফাতেমা গো ব্যাপারটা কি, এভাবে তোমার চেহারা কালো, দুর্বল কেন? আল্লাহর হাবিবের প্রশ্নের জবাব দেন, ফাতেমা বাবা গো, আপনি যাওয়ার 15 দিন আজ পার হয়ে যায়, এই পর্যন্ত 15 দিন পর্যন্ত
আল্লাহর কসম করে বলি ফাতেমার চুলায় আগুন জ্বলে না। একদিনকার ঘটনায় পাওয়া যায় আমার নবী 3 দিনের উপবাস। এই জন্য ভাববেন না আমার নবী গরিব, এটা উম্মতের জন্য রাখছেন। কোন কোন গরিব উম্মত এই করলে আমার রাসূল বলছে এরকম গরিবদের সাথে আমার হাসরটা হবে। কি বলেন, আমার নবী কি গরিব? নবীর উপাধি কি? দুজাহানের বাদশা। কি কোনোদিন গরিব হতে পারে? কিন্তু নবীজি গরিবিটাকে পছন্দ করতেন উম্মতের জন্য। নবী গরিব হবে কেন? আমার আল্লাহ একদিন বলেন, বন্ধু উহুদ পাহাড়টা স্বর্ণ বানাই দেই আর নিচে দিয়ে চাকা লাগাই দেই, আপনার প্রয়োজনে স্বর্ণ বিক্রি করবেন, চলবেন। আমার নবী কয়, কোথা গো এই পাহাড় স্বর্ণ বানায় কি আমার উম্মতেরে দিবেন? কয় না, আমাদের উম্মতেরে দিব না। কয় না, আমি সেই নবী না নিজে পেট ভরে খাবো, উম্মতে পাবে না। আমি ওই নবী, আমারা যেটা দিবেন সেটা আমার উম্মতেরে দিতে হবে, তাইলে নিব। ইয়া রাসূলুল্লাহ, উম্মতকে দেওয়া হবে না। কোথায় আমি এটা নিব না। নবী 3 দিনের পেটের খিদা লইয়া হাঁটতে হাঁটতে যাইতেছে ফাতেমার ঘরের দরজায়। ফাতেমা, ফাতেমা রে ঘরে আসো কিনা? ফাতেমা চোখের পানি মুছতে মুছতে দরজাটা খুলে দিলেন। নবীজি গায়ে, ফাতেমা গো চোখে পানি কেন? 3 দিনের পেটের খিদা ছিল ফাতেমার কাছে নবীজি বলবেন। এমন সময় ফাতেমা বলেন, বাবা গো চোখে পানির কারণ হলো আজকে 4টা দিন পার হয়ে গেছে আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না। বাবা সেই জন্য আমি কান্দি না, আমি কান্দি আমার কলিজার টুকরা 2টা সন্তান হাসাইন আর হুসাইন পেটের খিদার যন্ত্রণায় যাইয়া দেখো গো বাবা গলাগুলি করে গলা কাটা মুরগির মতো ছটপট করে করে না 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 কইয়া কান্দে, পেটের খিদা সইতে পারে। আমার নবী কান্দে, ফাতেমা রে কই রে আমার হাসাইন, কই রে আমার হুসাইন? দৌড়াইয়া গেলেন, যা দেখে 2জনে কান্দে। একজন আরেকজনকে বলে, ভাই ভাই গো আর আম্মুর কাছে খানা চাবো না, চলো না আমরা 2 ভাই নানার কাছে। আমার নবী আর কোনো কথাই বললেন না, ঘর থেকে বাহির হইয়া যায়। যাইতে 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 এক ইহুদির খেজুরের বাগান, খেজুরের বাগানের পাশে দাঁড়াইয়া ডাক দিলেন, ইহুদি তোমার খেজুরের বাগানের মধ্যে কোন কাজের মানুষ দরকার আছে? উম্মতেরা গো এটুক নবী না করলে পারতেন। হাদিস শরীফে আসছে যে নবী একদিন সাহাবীদেরকে নিয়ে রওনা করলে সাহাবীরা বলেন হঠাৎ দেখলাম নবীজি উপরের দিকে হাত বাড়াইলেন, কি যেন আইনা পায়রা খাইলেন। প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ কোথায় হাত দিলেন, কি খাইলেন? রাসূল বলেন, সাহাবীরা রে আমি যা পারি তোমরা তা পারবি না। হুজুর কি করেছেন জানতে চাই? রে সাহাবীরা আমার মন চাইলে আমি হাত বাড়াইলাম, ওই জান্নাতের ফলের গাছ থেকে একটা ফল পাইরা আমি রাসূল খাইলাম। যেই নবী জান্নাতের ফল পাই না দুনিয়ার জমিনে খাইতে পারে গো, সেই নবী কেন ইহুদির বাগানে কাজ করতে চাইলো? এটা হলো আমার উম্মতের শিক্ষা দেওয়া। কারণ আমার উম্মতেরা যদি বিপদে পড়ে অন্যের বাড়িতে কাজ করতেও যায় তাতে কোনো লজ্জা নাই, কাজ করে খেতে পারো। এই গরিব দেখো তোমার পক্ষে নবী কত সুন্দর ব্যবস্থা করে কাজ শুরু করে দিবেন। কিভাবে কাজ? কিতাবে আসছে 1 বালতি পানি উঠাবে 3টা করে খেজুর দেওয়া হবে। আমার নবী উঠাইতেছে, 8 বালতি পানি উঠাইয়া 9 বালতি পানি উঠানোর জন্য যখন ফেলাইলেন রশিটা ছিঁড়া বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে। ইহুদি দূর থেকে দেখে, পানি উঠাও না কেন? দৌড়াই আসছেন, পানি উঠাও না কেন, পানি উঠাও না কেন, পানি উঠাও না কেন? আমার নবী বলেন, বালতি ছিঁড়ে পড়ে গেছে। তুমি বুঝি বালতি ছিঁড়া ফালাইছো? আমি ছিঁড়ি নাই, ছিঁড়ে পড়ে গেছে। এই কথাই কাটাকাটি করে আমার নবীর গাল মুবারকে থাপ্পড় মারছে। নবী ডাক মারছে, ইহুদি দিল্লির পর্যন্ত না খাইয়া আমি নবীর গালের গোশত মনে হয় কমে গেছে রে ইহুদি। এই কম গোশতের গালের মধ্যে আঘাত করেছো, না জানি তোমার হাতের মধ্যে ব্যথা পাইছো। ইহুদি আশ্চর্য হয়ে গেলেন, মারলাম আমি, আমার জিগায় ব্যথা পাইছি নি, এটা কেমন লোক রে, এটা কোন ব্যক্তি হতে পারে রে? এবার আমার নবী বলেন, ইহুদি দেরি করিস না, আমার 8টা বালতি পানির বিনিময় 24টা খেজুর দিয়ে দে রে। আমার হাসাইন আর হুসাইন কান্দে। খেজুর লইয়া যখন রওনা হতে চাইলেন আমার আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধুর কানে খবর দে, আমার বন্ধু হলেন রাহমাতাল লিল আলামিন, আমার বন্ধুর হাতের সিরা বালতি কুয়ার ভিতরে থাকবে,
এটা হতে পারে না, বালতি যেন আমার বন্ধু উঠাইয়া দিয়ে আসে। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যান কোথায়? বালতি উঠাইয়া দিয়ে যাওয়ার জন্য বলছে। জিবরাইল, কিভাবে বালতি উঠাবো? আল্লাহর বন্ধু গো, আপনি রাহমাতাল লিল আলামিন, কুয়ার ভিতরে হাত দিয়ে বালতিরে ডাক দেন, দেখবেন বালতি কিভাবে আসে। আমার নবী কুয়ার পাড়ে দাঁড়াইয়া ডাকে, বালতি রে আয় আমার হাতে আয়। আমার নবী ডাক দিতে দেরি, মরা বালতি নবীর হাতে আসতে দেরি হলো না। ইহুদি বলেন, একই কারবার জীবনে দেখি নাই, বালতি ডাক দিলে হাতে আসে। উনি কে হতে পারেন? বসে বসে চিন্তা করতে করতে দেখে উনি আখিরি নবী গো, রাহমাতাল লিল আলামিন। নিজের হাত নিজে কাইটা ফালাইছে। কি করেছো? কার সাথে বেয়াদবি করেছো? বেহুশ হইয়া পড়ে আছে। ব্যবসায়ীরা লম্বা ঘটনা দেখি মাথায় পানি দিলে জ্ঞান ফিরে আসলে প্রশ্ন করলেন, কি ব্যাপার, হাত কাটা কেন? তোমরা আমাকে আখিরি নবীর দরবারে নিয়ে যাও। নিয়ে গেলে রাসূল দেখেন হাত কাটা। বাবা, তোমার হাত কাটা কেন? হুজুর, বেয়াদবি করেছি, রাসূলের সাথে হাত কাইটা ফালাইছি। হুজুর গো, আমার বেয়াদবির ক্ষমা হবে নি। আমার নবী বলেন, ইহুদি রে, একবার পড়ো, মধুর কালিমা মাপ পাইয়া যাবে। ইহুদি বলেন, সুযোগ যখন পাইলাম হাতটা ভালো করে লই। হুজুর, কালিমা পড়বো, শর্ত হলো আমার হাত যদি বালা করে দিতে পারেন। বলুন, আমার নবী পারবে কিনা বলুন? নাকি আমার নবী কিছু জানে না? আমার আল্লাহ বলেন, বন্ধু লাগাও, ভর্তি করো তোমার প্রেমের হসপিটালে। আমার নবী ডাকে, ইহুদি রে আয় আমার পাশে আয়। পাশে আইসা যখন দাঁড়াইলেন, নবীর প্রেমের হসপিটালে ভর্তি করে কাটা হাত হাতের মধ্যে লাগাইয়া ব্যান্ডেজ করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহুদি বলেন, হাত লাগালের সাথে সাথে জোড়া লাইগা যায়, টাইনা টুইনা দেখি আগের চাইতে বেশি শক্ত হইয়া গেছে। জোরে কোন সুবহান। বলতেছিলাম, এইভাবে আওলাদে রাসূল জুনাইদের পাশে দাঁড়াইয়া বলতেছেন, জুনাইদ রে, আমার বাচ্চাগুলো 3 দিন পর্যন্ত না খাইয়া ঘুমায় না, চেহারা কালো হয়ে গেছে, বাবা হইয়া ঘুরতেছি, কোন রুজি রোজগারের ব্যবস্থা পায় না। জুনাইদ পারবিনি? আজকে মানুষের সামনে নতি স্বীকার করে আওলাদে রাসূলের মুখে হাসি ফুটাইতে আমার রাসূল খুশি হইয়া যাইব। জুনাইদের কানে কানে যখন নবীর ভালোবাসা, আওলাদে রাসূলের ভালোবাসার গানটা যখন শুনাইলো, জুনাইদ মাটির দিকে মাথা দিয়া চিন্তা করে কি করা যায়। এমন সময় জুনাইদ বলেন, আমি শুনি মাটির কোণা দাঁড়াইয়া দাঁড়াইয়া আবার রাসূল যেন ডাকতেছেন, জুনাইদ পারবিনি আমার আওলাদের মুখে হাসি ফুটাইতে? ফিরাইস না রে, আমি রাসূলের কলিজায় আঘাত দিস না। জুনাইদ বলেন, কণ্ঠ আমার কানে লাগতেছে। চিন্তা করলাম কি করা যায়। নিজের আমিত্ব, নিজের বাহাদুরি, নিজের বরত্ব মাটির সাথে মিশাইয়া নবীর প্রেম আর ভালোবাসার বাজারে বিক্রি করে দিয়ে আওলাদে রাসূলের সাথে কুস্তি শুরু হয়ে যায়। জুনাইদ কুস্তি লড়বে, বাঁশি যখন ফু দিলেন লেফারি, এবার জুনাইদের গায়ে যখন আওলাদে রাসূল আঙ্গুলটা লাগাইলো, চিত হইয়া জমিনে পড়ে গেছে, উঠতে পারে না। লেফারি বলেন, কি হলো? লোকেরা বলেন, কি খেলা হলো? আল্লাহ বলেন, এটাই হবে ফাইনাল খেলা। উঠো, উঠছে। আবার আঙ্গুল ইশারা করলে জমিনে পড়ে গেলে বুকের উপর চইরা বসছে, হয় না। আবার আবার লাগাইলে 3 বার পড়ে গেলে এবার পরাজয় বরণ করেছে জুনাইদ। লোকেরা বলেন, বাদশার দরবারে যাও না, এই বাদশা তোমাকে খানা খোরাক দিবে না, বেতন দিবে না। জুনাইদ চোখের পানি ছেড়ে ছেড়ে মাটির দিকে তাকাইয়া নিজ বাড়িতে রওনা হয়। আর উপস্থিত জনগণকে বলতেছেন, সম্মানিত দর্শক মন্ডলী, যেই খেলা দেখার জন্য আসছো, আজকের খেলার মতো কোনদিন আর খেলা হয় নাই। যাই বলো না বলো, বাদশার দরবারে আর যাইতে পারবা না। জুনাইদ বলেন, জনগণ গো, আমি এই বাদশার দরবারে আর যাইতে চাই না, আমি দুজাহানের বাদশার দরবারে রওনা হয়েছি। এই ভালোবাসার কারণে পালোয়ান জুনাইদ এশারের নামাজ পড়ে যখন বিছানায় শুইলেন, জুনাইদ বলেন, আমি ঘুমাইতে না ঘুমাইতে দেখি দয়ার নবী, মায়ার নবী আমি জুনাইদের ঘরে হাজির হইয়া গেছে। মাথায় হাত বুলাইয়া ডাকতেছে, জুনাইদ রে, আমি নবীর ভালোবাসায় নিজের আমিত্ব বিলীন করে দিয়েছো, নিজের বাহাদুরি বিলীন করে দিয়ে আমার নবী, আমি নবী আওলাদের মুখে হাসি ফুটাইয়া পুরস্কারের ব্যবস্থা করে দিয়েছো। সেই জন্য আমি নবী, তুমি জুনাইদকে পুরস্কার দেওয়ার জন্য আসছি। নবী নিজের হাতে জুনাইদের মাথায় পাগড়ি পরাইয়া বলে দিলেন, জুনাইদ রে, আজ তুই পালোয়ান জুনাইদ নয়, আজ থেকে তুই হলে তাজুল আউলিয়া, আউলিয়াদের মাথার তাজ জুনাইদ। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। একদিনের নবীর ভালোবাসায় জুনাইদ ওলি হইয়া
ভালোবাসা ব্যতীত আল্লাহর ওলি হওয়া যায় না। শুধু এই নয়, নবীর ভালোবাসায় আরো কত কি পাওয়া যায়। হাদিস শরীফ খুলে দেখুন, হাদিস শরীফে আসছে হযরত আব্দুল্লাহ বিন খুযাইফা নামে নবীর এক আদরের চাবি ছিলেন। নবীরে কেমন ভালোবাসতো, বিয়ের দিন রাত্র 12টা প্রায় বাইজা গেছে, নবীজি চিঠি দিয়া পাঠাইলেন খুযাইফার কাছে, চিঠিখানি নিয়ে দিবে। চিঠি নিয়ে একজন সাহাবী দৌড়ে গেলেন, গিয়া দেখেন বিয়ের রাত্র, মাত্র বিয়ে হয়েছে, খানা দানার সামনে আস্তা মুরুগ সামনে হাজির, ডাকতেছেন, এক খুযাইফা মুরগির মধ্যে হাত দিও না, মাত্র বিয়েটা হয়েছে। তার আগে নবীর চিঠি আসছে, চিঠির মধ্যে হাত দাও। নতুন জামাই মুরগ সরাইয়া ওইটা দাঁড়াইয়া গেছে, ইয়া রাসূলুল্লাহ কোন না, আর যদি কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়াইয়া খুযাইফা চট করে চলে আসছো। হুজুর আমি সজাগ ছিলাম, বিয়ের রাত্র বিয়ে হয়েছে, খানার টেবিলে খানা আসছে, খানা খাই নাই, আপনার ডাকে চলে আসছি আপনার ভালোবাসার মালা গলায় লইয়া। এমনি সময় নতুন বিবির হাতের চিঠি, স্বামী একটু আসো তোমাকে দেখা দেয়, তুমি তো চট করে চলে গেলা, তোমাকে আমি দেখি নাই, তুমিও আমাকে দেখো নাই। ও স্বামী আমি বাধা দিব না গো, মহিলারাও কেমন মহিলা ছিলেন, বাধা দিব না, যুদ্ধে যাইবা, নবীর জন্য শহীদ হইবা, আমার কোনো আপত্তি নাই, চিনে যাও, পরিচয়টুকু নিয়ে যাও, কাল কিয়ামতে আমি যখন বলবো আমি শহীদের বিবি, তুমি যেন আমাকে বিবি বলে চিনতে পারো, সেই জন্য চিঠি সিরা ফালাইলেন। নবী পাঠাইছে চিঠি, কারো চিঠি হাতে নিব না। আবার চিঠি গেলে রাসূল জিজ্ঞেস করলেন, কিসের চিঠি রে খুযাইফা? হুজুর আমার নতুন বিবির হাতের চিঠি দেখার জন্য বলছে, অনুমতি দিলেন, দেখে আসো। ঘরের দরজার সামনে দাঁড়ায় ডাকতেছে, বিবি বিবি রে দেখ, জীবনের শেষ দেখা। রাসূল বলছে প্রধান সেনাপতি হব, আমি যদি শহীদ হয়ে যায় এই দেশে আর দেখা হবে না রে বিবি, দেখা হবে রে হাসরের ময়দানে। বিবি বলেন, স্বামী ঘরের ভিতরে আসো। না না, ঘরের ভিতরে যদি ঢুকি, তোমার দিকে যদি ভালো করে তাকাই, হয়তো নবীর মহব্বতের চাইতে তোমার মহব্বত বেশি হবে, আমার যাইতে বেশ দেরি হয়ে যাবে। না না, আর দেখবো না, আমি তোমাকে দেখেছি, তুমি আমাকে দেখে দাও। এই বলে বিদায় হইয়া নবীর সামনে হাজির। সকালবেলা যুদ্ধ চলে গেলে, যুদ্ধ করতে করতে নবীর আদরের প্রধান সেনাপতি শহীদ হয়ে গেছে। এই খবর যখন পৌঁছে যায়, নতুন বিবি আওলাকে সে পাগল বেশে ঘর থেকে দৌড়ে বাহির হয়। রাস্তায় যাকে পাই জিজ্ঞেস করেন, যুদ্ধের থেকে আসছেন, হুনাইনের ময়দান থেকে আসছেন? আমার স্বামী আব্দুল্লাহ বিন খুযাইফা বলে শহীদ। কে বলছে? কি বলেন, মৃত্যুর খবরটা কি মানুষ সন্তানদের কাছে, আপনজনের কাছে কি সরাসরি কয়? না, বাড়িতে যাও বাবা, তোমার বাবার শরীরটা বেশি ভালো না, বাড়িতে যাও, এরকম কইলেই কিন্তু বোঝা যায়। বিবি বলেন, শুনেছি শহীদ, বলো আমার স্বামীর লাশটা কোথায়, আমি মন ভরে জীবনের শেষ দেখা দেখবো। ওই সাহাবী বলেন, না না, তোমার স্বামী তো পিছনে আসতেছে, আসল খবর সরাসরি কয় না, পিছনে তো আসতেছে, কথা তো সত্য। আরেকজনকে পাইলেন, কোথায় যাও? যুদ্ধের ময়দানে। আমার স্বামী বলে শহীদ, ঘো দেখতে যায়। কে বলছে? তোমার স্বামী পিছনে আসতেছে। এইভাবে যাইতে যাইতে হযরতে আবু বকরের সাথে দেখা। আবু বকর কোথায় রে? আমার স্বামী বলে শহীদ। না, পিছনে আসতেছে। এই খবর আসতে আসতে সকলেই খালি বলেন পিছনে আসতেছেন। দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আব্দুল্লাহ বিন খুযাইফা তো শহীদ শুনলাম, এখন তো সকলে বলে আবু বকর সহ বলে পিছনে আসতেছে, হুজুর কি ব্যাপার আমি জানতে চাই। আমার নবী বলেন, সকলে যখন বললেন পিছনে আসতেছে, আমার আবু বকর বললেন পিছনে আসতেছে। রে খুযাইফার নতুন বিবি, অপেক্ষা করো, তোমার স্বামী পিছনে আসতেছে। আমার আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধুর ভালোবাসায় জীবন দিল রে, তার বিবি পাগল বেশে তালাশ করে। আবু বকর বলেন, সাহাবারা বলেন পিছনে আসতেছে। আমার নবীও যখন বলেছে পিছনে আসতেছে, রে জিবরাইল আমি আল্লাহ আমার বন্ধুর ভালোবাসার প্রেম ভালোবাসার কারণে যা যা তুই দৌড়াইয়া যা, পিছনে যখন আসতেছে আমার বন্ধু বলেছে ওই আব্দুল্লাহ বিন খুযাইফার লাশ মাথায় ধরে ধাক্কা দিয়া দাঁড় করাইয়া দে, আমার ওই নবীর প্রেমের পুরস্কার হিসাবে বানাইয়া ওই আব্দুল্লাহ বিন খুযাইফাকে জীবিত করে দে। পিছনে পিছনে হাইটা হাইটা যেন যাইতে থাকে। সাহাবারা তাকাইয়া দেখে আব্দুল্লাহ বিন খুযাইফা ওই কাদের থেকে নাইমা নিচে হাইটা হাইটা যাওয়া শুরু করে দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে নবীর ভালোবাসার পুরস্কার পাওয়া যাবে। এই নবীর ভালোবাসা ছাড়া ওলি গাউস কুতুব হওয়া যাবে না। ভাই সাহেব, আসল জায়গায় আসেন, এগুলি শিখতে গেলে অলির দরবারে যাইতে হবে। বলুন কার দরবারে যাইতে হবে? দেখেন আল্লাহর অলিদের
নাস্তিকদের ভয় নাই, কোরআন শরীফ আসছে, আল্লাহরে কাছে রাখে, তাদের জন্য কি অবস্থা। কিতাবে ইঙ্গিত আছে এরকম একটা ঘটনা। এক ছাত্র শিক্ষক, মনে করেন আপনাদের এই বিপাড়া বাজারের উপর দিয়ে যাইতেছে, যাওয়ার সময় ছাত্র দেখে আঙ্গুর খুব সুন্দর, জিগেলের আঙ্গুর কত, কয় 10 টাকা কেজি, কয় আমরা দেশে আলু 10 টাকা, আপনার দেশে আঙ্গুর 10 টাকা, হাই খুব ভালো তো। দেখে এটা ঘি দোকানে, খুব ভালো ঘি, ঘি কত, কয় 50 টাকা, সরিষার তেল কয় 50 টাকা, তেলে ঘি একদম। যাই হুজুর, এই দেশে কিতাবি ঘটনা বলছি, এই দেশে তো খুব ভালো, তেলে ঘি একদম, আঙ্গুর আলু একদম, এই দেশে আমি থাকি হুজুর। উস্তাদ কয় বেড়া, যে দেশে তেলে গিয়ে একদম, এই দেশের মানুষের বিচার নাই, থাইস না লজাইগা। কয় হুজুর আপনি জানেন না কিছু, আপনি জানগা, আমি এই দেশে থাইকে লই। এবার এই দেশে থেকে ভালো ভালো জিনিস খাইতেছে। এক ঘটনা এই দেশে ঘটছিল, কিতাবি ঘটনা। এক বাদশার বাড়িতে চুর ঢুকতে চাইছিল নিচে দিয়া, চুরি করতো। এই হিনকাটটা বিল্ডিং এর নিচে যে যাইতে চাইছে না, এই বিল্ডিং এর ইট খুললা পইরা চুরের পিঠে চাপা খাইয়া চুর গেছে গা মইরা। চুরের বাবা খবর পাইয়া দৌড়ে আইছে, আমার পোলা মরছে। কি আপনার বাড়ির বিল্ডিং এর ইট খুললে আমার বেটা চুরি করতে আইছা, আমার বেটা মারা গেছে, ওখানে আপনার বিচার হইব। আচ্ছা চুর মারা গেলে কি ভাই সে বাড়িওয়ালার বিচার হয়? আচ্ছা ওখান কিন্তু বুশের বিচারটা ঠিক তদরূপ। হাজার হাজার মুসলমানদেরকে ইসরায়েলি বাহিনী পাখির মতো গুলি করে করে মারে, তাদের বিরুদ্ধে কোনো বিচার নাই। নিরস্ত্র নিরীহ নিষ্পাপ ইরাকের মুসলমান গুলোকে পাখির মতো গুলি করে করে মারতেছে। এমনকি মায়ের কোলে শিশুরা পর্যন্ত রেহাই পায় না। 18 মাসের একটা পূর্ণিমার চাঁদের মতো এক ধন্য মায়ের সন্তান মায়ের কোলে ছিল, আমেরিকার বাহিনীর গুলিতে মার কোল থেকে বাচ্চার মাথাটা উড়ে গেছে। কি অপরাধ করেছিল মায়ের কোলের শিশুরা, পত্রিকা খুললে আর সহ্য করতে পারি না। আজকের বিচার আমরা ওলিদের হাতের সাথে হাত বাড়ায়া, আর দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, জাতিসংঘের কাছে নয়, আজকের বিচার আমরা কার কাছে দেব? বাগদাদের জমিনকে যেন আল্লাহ পরিষ্কার করে দেয়। ইরাকের জমিনের মুসলমানদেরকে, যেই জমিনে ইমাম হুসাইন মাতাবিহীন শুয়ে আছে, যেই জমিনে ইমাম হুসাইনের কলিজার টুকরা 6 মাসের শিশু আলী আসগর শুয়ে আছে, গাউসে পাক শুয়ে আছে, আল্লাহ যেন এই জমিন থেকে বেঈমান মার্কিন বাহিনীকে বিতাড়িত করে ইরাকি মুসলমানদের বিজয়ের পতাকা যেন আল্লাহ উড়াইয়া দেন, সেই দোয়া করতে আপনারা রাজি আছেন না? আসুন আমরা জাতিসংঘের কাছে আর এই বিচার দেব না, বিচার দিব আমাদের আল্লাহর কাছে। আমার আল্লাহ যে বিচার করবেন এটা কিতাবে ইঙ্গিত আছে। কষ্ট হইতাছে ভাই সাহেব? বাগদাদ ছাইরা লই কি কার? বাদশা কইতাছে বাবা হ্যাঁ ঠিকই তো, চুর মারা গেছে তো কামটা খারাপ হয়েছে। আচ্ছা চুর মারা গেলে কামটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? দেখেন কোন দেশে কি হয় না হয়, আর সমস্ত দোষ এনে মুসলমানরা দিয়া বইতে হয়। এলা কেডা দোষ যে দেয় কে? উনি বুশ বাদশাকে বেটা আমার দোষ তো নাই, ওই বিল্ডিং এর মালিক আমি, কিন্তু বিল্ডিং এর ইট তো আমি লাগাইছি না, রাজমিস্ত্রি লাগাইছে। এই রাজমিস্ত্রি কিভাবে লাগাইলো এই জন্য ইট খুললে মরছে, তাইলে দোষে রাজমিস্ত্রি রয়েছে। হ্যাঁ এটা কেন রাজমিস্ত্রি আইসে? চাচা কেন ডাকছেন? তুই যে বেটা ইট লাগাইছ, ইট খুললে চোর মারা গেছে, তোর ফাঁসি হইব, বিচার কর এর ফাঁসি। আচ্ছা রাজমিস্ত্রি ইট লাগাইলে শুনছেন কোথাও মিস্ত্রির ফাঁসি হইতে? মিস্ত্রি চাচা কন কি কয় কইছি তোর ফাঁসি। রাজমিস্ত্রি ছিল চালাক, কিতাবি ঘটনা বলছি। রাজমিস্ত্রি কয় চাচা ফাঁসি আমার তো হবে না, তার কারণ হলো ইট তো আমি লাগাইলাম, কথা ঠিক, ইটের লাগানির দোষে তো পড়ে নাই। আমাদের জোগাড়ি ছিল হেল্পার, হ্যাঁ যে সিমেন্টের বালি যে মিশাইছে, মনে হয় এখানে পানি হ্যাঁ বেশি মারছে, এই দোষে ইট পড়ছে, তাইলে দোষ আমার হবে কেন? দোষে জোগাড়ি দিব। বাদশা করাইট যাও তুমি খালাস, এই আক্কেল আলীরে খবর দেয়। যুগালি আইসে দৌড়ে, চাচা খবর দিছেন আরো কোনো কাজ কাম আছে নাকি? এইদিকে বেটা তুই যে সিমেন্ট বালি মিশাইতে পানি বেশি মারছস, ইট খুললে চোর মারা গেছে, অন্তর ফাঁসি ধার্য হয়ে গেছে। চাচা কোন কি কাহা? চালাক মিস্ত্রির যুগালি তো কিছু চালাক হই, দেখা যে উপায় নাই ফাঁসি হইবই। তখন দেখেন না যার উপর যেটা ধার্য করে বুশ এটাই রাইট। কি অপরাধ করেছিল ইরাকের মুসলমান গুলো? কি অপরাধ করেছিল? প্রেসিডেন্ট সাদ্দামের 2টা কলিজার টুকরা সন্তান এবং আদরের নাতি আজকে বাবা হইয়া কিভাবে সহ্য করে? এরপরও পত্রিকায় দেখেছি সাদ্দাম বলেছে আমার 2টা পুত্র কেন, আল্লাহ যদি আমাকে 100 পুত্র দিত, আজকে ইরাকের মাটি পবিত্র ভূমি মুক্তি করার জন্য 100 ছেলেই আমি দিয়ে দিতাম আল্লাহর রাস্তা। এবার বলতেছেন চাচা আমার তো দোষ নাই, আমি বালি আর সিমেন্ট মিশানোর সময় আপনার বাড়ির কর্মচারী একটা হাতিলিয়া বাইরেছিল, আগেকার জমিদারদের হাতি আসছিল না, এই হাতিলিয়া বাইরেছিল, এই হাতির দিকে আমি তাকাইছিলাম,
মনে হয় এই সময় একটু পানি বেশি পেয়ে গেছে। তা দোষের তো আপনার হাতিওয়ালা, হ্যাঁ বাইরে কেন, আমার দোষ নাই, বাসা করাইট তুই খালাস যা। কিতাবি ঘটনা বলছি ওইসব, এই ঘটনা যে ঘটবে আগে ইঙ্গিত করা হয়েছে। ডাক দে আইসে চেরাগালি, জি তুই কি করলি, কি তুই হাতি দিয়ে বেরিয়েছিস, পানি বেশি মারছে, ইট খুলে চোর মারা গেছে, তোর ফাঁসি। চাচা আমার হ্যাঁ দেখা চাচা আসলে আপনি বিচার ঠিক, কিন্তু দোষটা আমার না। কেন কই হাতিলে তো প্রত্যেক দিন বাহির হই, কিন্তু এরকম তো আর হইছে না। কিন্তু এদিন কারণটা কি জানেন? কয় না, কারণটা হলো হাতির গলায় যেটা গঙ্গুর দিছিলেন, এই গঙ্গুরটা যে কামারে বানাইছে, হ্যাঁ এটার মধ্যে আওয়াজ বেশি দিছে। এই আওয়াজ শূন্য কিন্তু জোগালি বেড়া চাইছে, এই জন্য পানি বেশি মাইরা সিমেন্ট বালু মিক্স হয় নাই, ইট খুললা মারা গেছে। বাসা করাইট তুই খালাস, খবর দে ওই হাতিওয়ালা রে, ওই কামার রে, গঙ্গুর যে বানাইছে। কামার বেড়া তো ভাই সারাদিন আগুনের কাছে থেকে লোহা পিটাইতে পিটাইতে শরীর একবারে কঙ্কাল হয়ে গেছে। কেন মিয়া কি জিগায় দাও বানাইবেন? কয় বেড়া রাখ, আমার কাছে তো দাও বানালেই মানুষ এই, নাকি খন্তি বানাইবেন না কুড়াল? ও শুন কি বাদশা পাঠাইছে তোমার কাছে, বেচারা আগুন টাগুন ফালাই ওইটা খারুয়া কাঁপতাছে, দুর্বল মানুষ তো, আলাক গরিব মানুষ, বাদশা পাঠাইছে আমার কাছে, কপালটা বুঝি আমার ফিরছে। তো বাদশা কাছে যাইতেন, দৌড়ে বাড়ির ভিতরে গেছে, বিবি বিবি গো আমার ভালো ভালো কাপড় টাপড় গুলো খুইলা দে। বাদশা বলে কইছে আমারে চাইতাম, কপালটা ফিরছে, আর লোহা পিটাইতে হবে না, আগুনের কাছে বসতে হবে না, ভালো ভালো কাপড় টাপড় পইরা বেটা দৌড়ে গেছে। বাদশা আমাকে কেন ডাকছেন? আমি তো আপনার ডাকে হাজির। কয় তুই গঙ্গুট বানাইছিস বেটা, আওয়াজ বেশি দিছস, অহন চুর মারা গেছে, তোর ফাঁসি। এমনি তো বেটা মরা, আরো মরে যেতেছে না। বাদশা কি কইলেন? কইছি কি বলেন? পৃথিবীর আইন এখন কি বিশ্বের বিচারটা ঠিক এরকম না? বুশে যে দেখো নির্দোষী মানুষগুলোকে বুশের ইঙ্গিতে গুলি করে করে মারা হচ্ছে। এই বুশ বিলিয়ার একটা পিঁপড়া বানাইবার ক্ষমতা তোমাদের আছে কিনা? একটা পিঁপড়া মারলেও তোমাকে জবাব দিতে হবে। আর আল্লাহর অতি আদরের একক ইচ্ছায় সৃষ্টি এই মানুষ জাতিকে এইভাবে মারতেছ, আমার আল্লাহ আর সহ্য করবে না। বাগদাদের জমিনকে, পবিত্র ভূমিকে নিশ্চয়ই আমার আল্লাহ পবিত্র করে ছেড়ে দিবেন। সকলে বলুন আমিন। এবার বলতেছেন চাচা ফাঁসি দিবেন। আমি কথা বলতে পারি, কোনো কথা নাই, তুই আওয়াজ বেশি দিয়ে গঙ্গুট বানাইছিস কে? ঠিক আছে দেন, কি করব নিয়ে গেছে ফাঁসির কাস্টে। কিতাবি ঘটনা বলছি, নিয়ে ফাঁসির কাস্টে দিবে। ফাঁসির কয়রা জল্লাদ গলাত লাগাইতে চাইতেছে, মানে এত হ্যাংলা ছিল লোকটা, ফাঁসির কয়রা গলাত লাগবে দূরের কথা, মাথার থেকে মাথা দিয়ে বাইরে নিচে পড়ে যা। বেশ কয়েকবার চেষ্টা করলেন, লাগাইতে পারলেন না। অবশেষে জল্লাদ বিরক্ত হইয়া খবর দিলেন, বাদশা কি আসামি দিলেন, এটা তো লাগাইতে পারি না। বাদশা কো রাইট, ছেড়ে দাও। ছেড়ে দিছে বলে জল্লাদ কই যে আপনি যে রায় করলেন, রায় তো কার্যকর করতে হবে, অন কারে দিয়ে করবো? বাদশা কই তাইলে দেখো এই মাপের গলা কার আছে দেখো। ঘুরতে 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 যাইয়া দেখে ওই যে বিদেশি বলছিল উস্তাদের, হুজুর আপনি জানগা এদেশে থাকি, উস্তাদ বলছিল এই দেশে কিন্তু বিচার পাইবে না। আপনি কি জানেন মিয়া, জানগা আপনি গিয়া মাপ দিয়া দেখে দেখেন না, আমরা দেশের বিদেশ থেকে যাই দেখেন না মাশাআল্লাহ ফল ফলাদি খাইয়া, আর এই কিসিমের খাইছি তো, মাপ দিয়া দেখে একেবারে সুতাই সুতাই লাগছে। নাম কি? আমি তো বিদেশি। ও বিদেশি? বাদশার কাছে জমা দিয়ে পাইছি এমুক জায়গায় আছে একজন বিদেশি। সকালবেলা পুলিশ পাঠাইছে, দইরা আনছে। হ্যাঁ, বাদশার সামনে দাঁড়াইছে। হ্যাঁ, বাদশা কয় তুমি কি বিদেশি? হ্যাঁ। এই ঠিকানা? বলে হ্যাঁ। আসো। বাদশা আমাকে কি বেকার ভাতা দিবেন? কয় বেটা চুর মারা গেছে, অন্তর ফাঁসি হবে। চিন্তা করেন, চুর মারা গেছে, কার ফাঁসি? এবার মাপ দিয়া দেখে লাগে। বাদশাকে বেটা তোমার ঘাড় মোড়া দেখিয়া তোমার ফাঁসি, কারণ এই মাপের গলার পাই না ফাঁসির কাজটি লাগাইবার লাগিয়া। কই আমার কি দোষ? কি কই দোষ এটাই তোমার ঘাড় মোড়া। আচ্ছা অন কি বুশের বিচারগুলি ঠিক এরকম না? যে দেশে তেল আছে এই দেশে আক্রমণ করো। বিচার শুরু হলো। কি বিচার? মোটা বেটারে লইছে, গলা মোটা, খেলা ছিল লাগাইছে। জল্লাদ কয় ওজো বাদশা আলমদার লাগে। সময় কতটা? সময় 12টা 1 মিনিট। মাইপা দেখছে ঠিক আছে, মানুষ খারাইছে ফাঁসির কাষ্ট, ছেলেটা কাঁদতেছে, বিদেশি মানুষ, বিদেশি বিদেশি। আগে হুজুর কইছেন রে এদেশে থাইস না, হন বুঝলাম। হুজুর কইছে যে আল্লাহ ওদেরা তো কইছিন এটা মান্য না, এরপর ভেতরে অনেকে ঢুকছেন ভাই সাহেব, এর লাগে তো গলা ফাঁসি। হুজুর যে কইছি ওখানে হুজুরের দাম হয়েছে, আগে হিসাবের দাম নাই।
কান্দে। বাসাকে কি আমার হুজুরের কাছ থেকে একটু দেখা করে আসি, হুজুরের কাছে দেখা করে আসি। যাও, অনুমতি দিলাম। গিয়া হুজুরের পাওয়া দিয়ে কান্দা, হুজুর ওর দিন আপনার চিনছি, হুজুর হুজুর কি যে আমার তো ফাঁসি রায় হয়ে গেছে। কয়টা আগে তো কইছিলাম আমার কথা হইনা চল, হুজুর পাওয়া ধরি আপনার আপনার কথা হইনা চল, অন কি লাভ হইব? হুজুর কয় আচ্ছা ঠিক আছে চল চল আজাই আমি যাবো। রাস্তা গিয়া কই হুজুর আমার কি পাইব? কয় আমি থাকতে তোর চিন্তা করিস না, আজাই। রাস্তা গিয়া কই তোর যখন ফাঁসি দিতে চাইবো আমি তোর ধাক্কা মেরে ফেলাই দিয়া আমার গলাটা বাড়াই দিব, আর আমারে দিতে চাইলে তুই আমার ধাক্কা মেরে ফেলাই তোর গলাটা বাড়াই দিবি। হুজুর তারপরে কি এইটা আমি বুঝুন না, তুই রাহরিস না, তোর কিছু কোন লাগতো না। আমাদের একটা কথা আছে না, উস্তাদের মায়ের জানি কোন সময় শেষ মুহূর্ত। এবার কয় চল যাইতেছে একটু গিয়ে হুজুর কি হইব আমার উঠাইব কি? কয়বার আমি তো চিন্তা করছি উস্তাদের মায়ের যায় কয় বাসা এরা ফাঁসি রাই দিছেন, তাড়াতাড়ি ফাঁসি দেন। কই কি রে আয়া কই বাসাইবো আর তাড়াতাড়ি দিত, কই তাড়াতাড়ি দেন। লাগাইতে চাইছে পরে গিয়া উস্তাদ গিয়া ধাক্কা মারে, হ্যাঁ না না হ্যাঁ হ্যাঁ আমার ছাত্র আমার তুই আমার হুজুর দিবেন। বাদশা কই এদিকে আয়, দুজনে এদিকে আয়। এই ফাঁসি রশির মধ্যে লাগে মরবার লাগে দুয়াটা ফল মানুষ বাঁচতে চায়, আপিল করে আবদার করে, আর তোরা দুয়াটা হমানে মারতে চাস। ব্যাপারটা কি? হ্যাঁ মুরব্বী নিয়ে এদিকে কি ব্যাপার? মুরব্বী কইতাছে, উস্তাদ কইতাছে, হুজুর বিশ্বাস হুজুর কইতাছে বাদশা আসল কথাটা কই শুন বেটা কি। আজকে রাতে স্বপ্নে দেখছি এই ফাঁসির রশিটা যার গলাত লাগিয়া মরবো হ্যাঁ হগলের আগে বেহেশত যাইব। কিতাবি ঘটনা বলছি। এই জন্য ভাবলাম হ্যাঁ ছাত্র পোলাবান মানুষ হ্যাঁ এখন যাইতো কি লেগা হ্যাঁ আরো কিছুদিন দুনিয়া খায়া যায় না, আমি বুড়া হয়েছি আমি আগে যাই। বাদশা কয় তাই নাকি? তাই না হইলে কইছি আজকে কি আমার সামনে আমার রাজ্য থেকে তোমরা আগে বেহেশত যাইতা? এই দুয়ারে বের কর, জানায় দাও সারা দেশে বাদশা আনুষ্ঠানিক ভাবে আজকে বেহেশত যাইব, এই রশি আমার গলায় দেয়। অপেক্ষায় থাকুন। এই নিরপরাধ মুসলমানদেরকে নির্দেশ দিয়ে যারা পাখির মতো গুলি করে করে মারাইছে, এই বুট বিলিয়ারের আর বেশি দিন বাকি নয়। বিচারের ধার্য বিচারের রায় হয়ে গেছে, একদিন বেশি দিন আর বাকি নয়। সমস্ত পৃথিবীর মানুষ মিলে রায় করবে বুট বিলিয়ারের গলায় ফাঁসি। এই বিচারটুকু দেখার দরখাস্ত আল্লাহর দরবারে করতে রাজি আছেন কিনা? আজকে আমরা এই দরখাস্ত করব। এই পবিত্র ভূমি মক্কার পরেই তো মদিনা, মদিনার পরেই তো বাগদাদ। আজকে এই বাগদাদের ইজ্জত আল্লাহ রক্ষা করেন। এই বাগদাদের পবিত্র ভূমিকে পবিত্র করে মার্কিন বেঈমান বাহিনীকে বিতাড়িত করে বিজয়ের পতাকা যেন মুসলমানদের কলিজা যেন ঠান্ডা করে দেন। সকলে বলুন আমিন। আজকে তাদের জুলুম অত্যাচারে কত সন্তান হারা মা রাস্তায় রাস্তায় ঘুরছে, বাবা বাবা করে কত সন্তান মা বাবা হারা রাস্তায় কান্দে, কান্দার শোনার মানুষ পর্যন্ত নাই। কি অপরাধ করেছিল? আসুন আমরা নবীকে ভালোবাসি, ওলিদের পক্ষে থাকি, আল্লাহকে কাছে রাখি। আল্লাহ বলছে তোমরা আমাকে কাছে রাখো, তাহলে আমি যে কাছে এটা যদি তোমাদের সাথে থাকে তোমরা ওলি হইতে পারো। বলছিলাম যে গাউসে পাকের ঘটনা, এই বাচ্চার সময় এক মহিলা গিয়া বলছে হ্যাঁ যাইতেছে গাউসে পাকের বাবার কাছে। খেয়াল আসেনি কথাটা? গাউসে পাক রাস্তার মধ্যে ছিলেন, বাচ্চা মানুষ তো কানতে কানতে মহিলা হুজুর আমার পেটের বাচ্চাটা কি হবে? আমার স্বামী বলছে যদি বাড়িতে 6টা মেয়ে, এটা যদি মেয়ে হয় তাহলে আমার তালাক দিবে। আল্লাহ নবীর চোখে চায় দেখে মা তোমার পেটের বাচ্চারা তো মেয়ে ওই দেখা যা, কানতে কানতে দেখতেছে রাস্তার মধ্যে গাউসে পাক বাচ্চা। মা তুমি কানতে কানতে গেলা, আবার কানতে কানতে আসলা, ব্যাপারটা কি? কই গেছিলা? কয় বাবা রে গেছিলাম তো বড় মসজিদের ইমাম সাহেব আবু সালে হুজুরের কাছে, আল্লাহর ওলির কাছে। কি দুঃখ, বাড়িতে 6টা মেয়ে, পেটের বাচ্চাটা কি দেখাইবার লাগিয়া, মেয়ে হইলে স্বামী আমার তালাক দিবে, সংসারটা তো আগুন লাগবে, দেখাইতে গেছিলাম। কয় কি বলছে? উনি বললো পেটের বাচ্চাটাও নাকি মেয়েই হবে। গাউসে পাক বললেন ওলির কাছে গেলেন একটা সমাধানের জন্য, একটা সমাধান দিল না, কাইন্দা গেছেন, আপনাকে খুশি করতে পারলো না, এটা কেমন কথা? আপনি আবার যান, শুনছেন নি? আবার যান। বাবা হ্যাঁ গেছে গেছে আবার আইছেন। রাস্তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা আমার পাঠাইছে, বাচ্চা পাঠাইছে, উনি তো বুঝছে কে পাঠাইছে। যান যান, বাচ্চা মেয়েই হইব, যাও। এই বসছে, অন কান্দা বাড়ছে না কমছে? কি আরো কান্দাছেন যে? গেছিলেন? কই গেছি বলে আমার দমক দিয়া তাড়াই দিছে, তাই নাকি? আবার যাও। সুবহানাল্লাহ কইতেন না? পাওয়ার আসেনি? পাওয়ার কে দিছে? নামাজ পইরা না সাইরা গাঞ্জা খায়া কিছু বন্ডারা বন্ডামি করে হক্কানি ওলিদের কলঙ্ক করতেছে। কিছু বন্ডামি দেখিয়া এক কিসিমের আলেম কয় এটা বলে শিরিক, এটা বেদাত, এই সেই। আলেমের দল তোমরা ফসা আমই আতাইছো, বালা মাতাও নাই। কি কোন একটা ফসা
আম দেখা যদি সারা দেশের আম পচা, কথাটা সঠিক হবে না ভুল হবে? কারণ আম থাকলে পচা বালা থাকবোই, কি বলেন থাকবে না? যাই হোক, 2 বারের মাথায় যাইতেছে, আবার গেলেনি আমার মারে কয় আমি লগে যাবো। 2 বার ধমক দিয়ে 3 বারের মাথায় গাউসে পাক সাথে গেছেন। গিয়া কয় আব্বা কি? তুমি মিয়া বড় বাড়াবাড়ি করো। বেটারা মহিলাটা আসছে, তার 6টা মেয়ে, পেটের বাচ্চাটা মেয়ে, আমি দেখলাম মেয়ে, আসলে তো ঠিকই দেখছে মেয়ে। আমি তো বললাম মেয়ে তুমি আবার পাঠাইছো? হ্যাঁ আব্বা আমি পাঠাইছিলাম, ওলিদের কাছে আইসা যদি মানুষ শান্তি না পায় আর যাইব কই? ওলিদের কাছে আইসা যদি মানুষ সমাধান না পায় আর যাইব কই? মুসা নবীর আমলে এক পাগল ছিলেন, জুন্নুন পাগল, মতান্তরে অন্য নামও হতে পারে। এক মহিলার সন্তানাদি নাই, তুর পাহাড়ে যাইতেছে মুসা, পিছনে দায় হুজুর তুর পাহাড়ে যাইবেন কহ, আল্লাহর সাথে কথা কইবেন বলে হ। তো আজি গাইছে আল্লাহ রে আমার সন্তানাদি হয় না কেরে? মুসা জি গাইছে আল্লাহ সন্তানাদি হয় না কেরে? আল্লাহ কয় মহিলার বাজেট নাই। পরের দিন কই দিছে তোমার সন্তান হবে না, বাজেট নাই। আচ্ছা আল্লাহ বাজেট না করলে আর কেউ বাজেট করাবার ক্ষমতা আছে? এসে বলছে আরে পাগলা ঘুরে আর ডাহে, 1 রুটি 1 লারকা, 2 রুটি 2 লারকা, 3 রুটি 3 লারকা। বেটি কয় এদিকে আয়, রুটি খাইবি? হ্যাঁ দিছে রুটি খাইয়া কয় একটা ছেলে দেলাইস, আরেকটা খাইবি? কয় দে। আরেকটা খাইছে, খায়া কয় 2টা দেলাইস। কয় কেমনে দেখেন না? এটা মুসা নবীর উম্মত। আচ্ছা মুসা নবীর উম্মতের পাওয়ার বেশি না আখিরি নবীর উম্মতের পাওয়ার বেশি? আরে আখিরি নবীর উম্মতের পাওয়ার মুসা নবীর উম্মতের সাথে হইতে পারে? হাদিস শরীফ খুলে দেখুন না, রাসূল বলছেন উলামা ও উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল, আমার উম্মতের মধ্যে উলামাগণ বনি ইসরাইলের সম্মানী পয়গাম্বরদের মতো পাওয়ারফুলি। তাইলে পয়গাম্বরের মতো উম্মতের মতো হবো কেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জুন্নুন পাগল বলেন 2টো ছেলে দিয়া দিস। মহিলা বলেন আরেকটা রুটি খাবি নিরে পাগল? খাবো, আরেকটা দে। খায়া কয় 3টা ছেলে দিয়া দিস। গেছে গা সময় মতো সিরিয়াল মতো 3 ছেলে হলে একদিন মুসা নবীকে দেখে ডাক দিলেন, মুসা নবী দিগায়েন আপনি কি কইলেন? আর আপনারা আল্লাহই বা কি কইলো বুঝি না, আপনারা বুঝি মিশা কথা শিখছেন। কিসে? আপনার আল্লাহ না কইছে, আপনি কইছেন আমার ছেলে নাই 3 ছেলে দি। কই লালু কালু ফালু কই এদিকে আয়, 1 2 3 1 2 3, উল্লা গনে একবার বাউ গনে একবার। দেখছেন মুসা কয় খোদা গো কি ব্যাপার, কি ব্যাপার আপনারা কইছেন? কয় কইছি, ছেলে দিলেন কে রে? কই মুসা রে এমন এক পাগলে ধরছে রে, বাজেট নাই বাজেট করতে হইছে। আরে আগের খেলার প্লেয়ার যদি এত বড় বাজেট করাইতে পারে তাহলে বিশ্বকাপের খেলোয়াড়ের বাজেট কত বড় হবে? মুসা বলে এটা কেমন কথা গো, বাজেট নাই বাজেট করলে এটা কেমন পাগল, কে এত পাগলামি করেছে? আমি দেখতাম যদি। আল্লাহ কয় মুসা রে কি আমার একটা মানুষের গোশত নিয়ে আস, একটা টুকরা গোশত নিয়ে আসো। একটা ব্যাগ দিলেন, ছুরি দিলেন, ঘুরে যারে পায় আকেলানি মিয়া 1 টুকরা গোশত আল্লাহ চাইছে। মুসা নবী মাথাটা বুঝি খারাপ হইছে, আল্লাহ কি জীবনে গোশত খায়? যাই কয় খালি কয় পাগল মাথা খারাপ, সারাদিন ঘুরলো পাইলো না। সন্ধ্যার সময় দেখে গা পাগল করে 1 রুটি 1 লারকা। এ রুটি এ লারকা ওয়ালা দাঁড়া রে, ও লারকা ওয়ালা দাঁড়া, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ লারকা ওয়ালা দাঁড়া, কি লারকা লারকা করস, কি রুটি রুটি করস? আমার আল্লাহ কইছে 1 টুকরা গোশতের দরকার, মানুষের গোশত, তুই দিবি কিনা ক? ওই জন্য পাগল বলেন এ মুসা তোর আল্লাহরে জিগারে কোন জায়গার গোশত পছন্দ করে? তোর আল্লাহরে জিগা, তোর আল্লাহরে। সুবহানাল্লাহ। মুসা রে তোর আল্লাহরে জিগারে কোন জায়গার গোশতটা দিলে খুশি হবে? আরে একখানতে দে, সারাদিন ঘুরছি বিরক্ত হয়েছি, দে ছুরি দাও, ছুরি লইয়া এখান থেকে দিলেন, 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 1 থলি বহিরা গোশত দিলেন। মুসা রে সমস্ত শরীর থেকে টুকরা টুকরা করে গোশত দিলাম, তোর আল্লাহ যেখানের গোশত পছন্দ লাগে বলি সেখানের গোশতটা খাইতে। মুসা কই তাড়াতাড়ি দে, লইয়া খালি ঘুরছে যাইবো। আল্লাহ কয় মুসা পাইছস নি গোশত, পাইছস নি? আমি আল্লাহর কথা শোনা মাত্র যেই পাগল সারা শরীর থেকে টুকরা টুকরা গোশত খুলে আমি আল্লাহরে দেয়। মুসা তোর শরীরে কি গোশত ছিল না রে মুসা? তুই তো পারলি না 1 টুকরা গোশত দিতে। যেই পাগল আমি আল্লাহর কথা শুনে টুকরা টুকরা করে গোশত সারা শরীর থেকে খুলে খুলে দেয়, ওই পাগলে 1টা কেন 2টা 3টা কেন? ওই পাগলে যদি আমি আল্লাহর কাছে কোনো জিনিস আদর করে রে, বাজেটটা থাকলেও বাজেট করে দিয়া দিতে রাজি। বলতেছিলাম মুসা নবীর উম্মত শুধুমাত্র টুকরা টুকরা গোশত দেয় গো, আখিরি নবীর উম্মত নিজের কলিজা খুইলা দিয়া দেয়। আর
হাদিস শরীফে আসছে, অনেক মজার লম্বা ঘটনা, যাইতে পারবো না, সবাই নাই, কেন দিবে না আমার আল্লাহ? গাউসে পাক বলেন, বাবা গো, আমি পাঠাইলাম আপনি আল্লাহর ওলি, আপনার কাছে আসার পরে যদি সমাধান না পাই আর কোথায় যাবে? আপনি ধমক দিয়েছিলেন, দ্বিতীয়বার আসা, প্রথমবার আসার পরে আপনার ধমকে তাকায়া দেখেন, আপনার ধমকে পেটের মেয়েটা ছেলে হয়ে গেছে। দেখেন বাবা, দ্বিতীয়বার পাঠাইলাম, আবার যখন ধমক দিয়েছিলেন বাড়ির 6টা মেয়ে ছেলে হয়ে গেছে গো বাবা। বাবা আবার যদি ধমক দেন, সমস্ত পৃথিবীর মহিলাগুলো ছেলে হইয়া যাইব। ইনি হলেন বড় পীর গাউসুল আজম, বাগদাদের জমিনে যিনি ঘুমিয়েছে। এ বেঈমান আমেরিকার বাহিনী, আর বেশি দিন থাকতে পারবে ভাই সাহেব, আসল জায়গায় আসেন। এগুলি শিখতে গেলে অলির দরবারে যাইতে হবে। বলুন কার দরবারে যাইতে হবে? দেখেন আল্লাহর অলিদের ভয় নাই, কোরআন শরীফে আসছে, আল্লাহরে কাছে রাখে, তাদের জন্য কি অবস্থা। একবার একটা ঘটনা হয়েছিল। কি ঘটনা? এই জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ যখন পালোয়ান ছিলেন, তার সাথে তার বন্ধু ছিলেন। বন্ধুরা ছিল খ্রিস্টান। আমাদের মধ্যে হিন্দুদের সাথে মুসলমানদের বন্ধুত্ব আছে না, এরকম বন্ধু ছিল খ্রিস্টান। সবসময় জুনাইদের কাছে থাকতেন। জুনাইদ অলি হওয়ার পরেও জুনাইদের কাছে আসতেন। একদিন বললেন, জুনাইদ বাবা, আমি তো আপনার কাছে আসতে পারবো না আগামীকালকে। কেন? আগামীকালকে আমাদের 1800 খ্রিস্টানের পীর পাদ্রী আসবেন। তাই নাকি? কয় যে তোমাদের পাদ্রী কি বলে, আমাকে নিয়ে যাইবা, আমি শুনবো। ঠিক আছে চলেন না, চলেন। এবার 1800 খ্রিস্টান নিচে বসছে, পাদ্রী পিসাবকে উপরে বসাইছে, মাইক দিলেন, ওয়াজ করবেন। জুনাইদও কিন্তু নিচে বসছে। আল্লাহ কয়, আমার আখিরি নবীর উম্মত, আমার নবী আশেক জুনাইদকে নিচে বসাইয়া, এই পাদ্রী তুই উপরে বৈশা মাতবুরি করবি না, এই মাতবুরির সুযোগ দিব না। এবার পাদ্রীর গেট বাল্ব বন্ধ করে, এনে তো গেট বাল্ব আছে কিন্তু, দেখে নেন, হাতে দেখেন না, আছে। আল্লাহ কয়, গেট বাল্ব বন্ধ, আমার আখিরি নবীর উম্মত নবীর আশেক নিচে বসাইয়া তুই মাতবুরি করবি, বন্ধ। কথা বলতে পারে না। আধা ঘন্টা পার হয়ে গেল, কথা বলতে খালি ডুব গিলে। সকল খ্রিস্টানরা কয়, হুজুর মারেন না, তাদের ইচ্ছে হলো দেখায় দিব জুনাইদ রে। জুনাইদ মাথা নিচে দিয়ে বসে নিচে। অবশেষে পাদ্রী জিগায়, এখানে কি কোনো আখিরি নবীর উম্মত আছে, নবীর আশেক কোনো ব্যক্তি এখানে আছে? ওই জুনাইদের বন্ধু কয়, পাদ্রী সাহেব, আমার বন্ধু জুনাইদ আখিরি নবীর আশেক, মুসলমান, উনি এখানে আছেন। কই জুনাইদ কোথায়? আমি। আপনি নবীর আশেক জুনাইদ? কই এই লেগে আমার গেট বাল্ব বন্ধ, আপনার সামনে কথা বলার সাহস আমরা নাই। জুনাইদ, আচ্ছা এখন আপনার সাথে ওয়াজ চলো, কি ওয়াজ? আচ্ছা আমি 2টা প্রশ্ন করি জুনাইদ, আপনি জবাব দিবেন। কি প্রশ্ন? 1 নম্বরে প্রশ্ন হলো, আচ্ছা আপনারা যে বলেন জান্নাতের মধ্যে একটা ফলের গাছ হবে, এই ফলের গাছটা নাকি সমস্ত জান্নাতের দরজা জানালা দিয়া ফলের ডাল ভিতরে ঢুকবে। একটা গাছ এত বড়, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত, এর প্রত্যেকটা ঘরে ঘরে কিভাবে ঢুকবে একটা গাছ? এটা বুঝে আসে না। জুনাইদ কয়, আর কি প্রশ্ন? এই গাছের ফল নাকি সকালে খাইবে যে মজা, বিকালে খাইবে ডবল মজা, ডাইন দিকে চাবাইলে যেই মজা, বাম দিকে অন্যরকম মজা, পাল্টক। জুনাইদকে প্রশ্ন করেন না, আর কি? কয় না, 2টার উত্তর দিয়ালন। আপনি জানেন না? ওই জানলে আপনারা জিজ্ঞাসি। ও আপনি জানেন না, বিশ্বাসে বেরিয়েছেন। বলতেছিলাম আল্লাহর অলিদের কথা। জুনাইদ বাগদাদী জিগাই, আপনি কি পারেন না? কই মিয়া, পারলে খাইছি। তাইলে আমি আপনার খাবো? হ্যাঁ। আপনি শিখবেন? বলে হ্যাঁ। তাইলে আমি শিখাইলে আমি কি হব? শিখাইলে কি হয়? শিক্ষক। আর যিনি শিখবেন ইনি হলো কই ছাত্র উপরে বসে থাকবো আর শিক্ষক নিচে বসবো, এই শিক্ষা আমি শিক্ষা দেই না। সঙ্গে সঙ্গে পাদ্রী নাইমা নিয়ে গেছে, জুনাইদের উপরে বসাইছে। আল্লাহ কয়, এবার ঠিক আছে। আরে আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, এই আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে। কন্যা, সেই জমিনে খেলে আল্লাহর। আল্লাহ কয়, নবীর লেগে সব বানাইলাম, নবীর উম্মতে তো খেলবো, ওলি হাউস তো তোমরা খেলবো, তোমরা কি মাতবুরি করতা? জুনাইদের উপরে বসাইছে, পাদ্রীও নিচে বসে। 1800 মুরিদ খ্রিস্টান কয়, মাইরা লাইছে রে, সর্বনাশ করছে। কলঙ্কের গলা হার আমাদের গলায় পড়াইছে। আমরা হুজুরে নামাইলো আর রাহনা মিয়া প্রশ্ন করলে তো প্রশ্নের জবাব না দিতে তো আমরা হুজুর আহিলারে নামাই দিব। আল্লাহ কয়, আখির নবীর উম্মতের নামাইবার ক্ষমতা পৃথিবীর কারো। তখন প্রশ্ন আসবে, হুজুর বাগদাদের ঘটনা যে এরকম, এটা তো বুঝলাম না। আচ্ছা বাগদাদের আমেরিকার বাহিনীর বিচার এবং বুশ বিলিয়ারের বিচার যে হবে, এটা কিন্তু কিতাবের মধ্যে ইঙ্গিত আছে। কি বলেন? এটা একটু শোনা দরকার আছে কিনা?
গাউস পাকের যে ক্ষমতা আছে বাগদাদে শুয়া শুয়া, এটা বোঝা দরকার আছে কিনা কন্ত? ওইসব কিতাবে ইঙ্গিত আছে এই ঘটনাটা কিভাবে, যেমন মনে করেন বাগদাদের জমিনে গাউস পাক শুয়া রয়েছে, এত বড় আক্রমণ, কিন্তু এটা কিতাবের মধ্যে পাওয়া গেছে এরকম একটা ঘটনা ঘটবে। তার কারণ হলো মানুষের ইমান হালকা হয়ে গেছে। কেন? মানুষ ইরাকে যুদ্ধের আগে দেখেন পেপারটা খুইলা টিভির খবর রেডিওর খবরে খালি দেখে রাশিয়া কি কইছে, রাশিয়া কইছে আক্রমণ করা যাবে না। ফ্রান্স কি কইছে, হ্যাঁ ফ্রান্সও আমরা লগে, রাশিয়া আমরা লগে, ফ্রান্স আমরা লগে, চীন আমরা লগে। আল্লাহ কই কিরে রাশিয়া ফ্রান্স তোরার লগে এটা কইলি, আরে আমি আল্লাহ তোরার লগে কিনা এটা তো কইলি না। আচ্ছা দেহুম রাশিয়া আর ফ্রান্সে তোরে বাঁচাইতে পারে কিনা। গাউসে পাক বাগদাদে শুয়া শুয়া কইতাছে আমিও দেখতাম তোরে হেরানি বাঁচাইতারে। নাকি মহব্বত করে জনাব বাগদাদি ডাইরেক্ট ওলি গেছে, ওলিদের সাথে এটা বিস্তারিত আলোচনা করা গেল না। নবীর মহব্বত ওলিদের সাথে সম্পর্ক রাখেন, রাস্তাটা খুঁড়ে আপনিও পাবেন, আমরাও পাবো। একটা ওলির মা হতে পারবেন, একটা ওলির বাবা হতে পারবেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, সকলে বলুন আমিন। আসেন একটু দরুদ সালাম মদিনা পাঠায় দোয়া করি, ইয়া নবী।